আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা নুরুল আমিন। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে রংপুর ৬ পীরগঞ্জ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি রংপুর পীরগঞ্জ। এই রংপুর ৬ আসনে পীরগঞ্জে মাগুরাতে এই কয়লার খনি। এই কয়লার খনির জন্য এখানে দেয়া আছে সাইনবোর্ড। এই সাইনবোর্ড আজকে জং ধরা, মনে হচ্ছে আমাদের কপালেই জং ধরেছে। যে কয়লা দেশের সমস্যার সমাধান করে, বাংলাদেশের ১০০ বছরের কয়লার সমস্যার সমাধান করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, আজকে সেই অবহেলিত কয়লা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একটা সাইনবোর্ড, সেটার কোনো যত্ন নেই। অফিস, সেখানে কোনো লোক নেই। কয়লা সেখানে পরীক্ষা করে সব তারা কূপ খনন করে সেখানে ঢালাই দিয়ে রেখেছে, উত্তোলনের কোনো ব্যবস্থা নেই। যদি এটা উত্তোলন হতো, জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়তো এবং আমার দেশের কয়লা ভিত্তিক শিল্প, কলকারখানা, বিদ্যুৎ, এর দ্বারা আমাদের দেশ অর্থনীতিতে চাঙ্গা হতো। এই কয়লার খনিটা অবস্থিত মূলত শুরু হয় ৫ নম্বর মদনখালী ইউনিয়নের এই মাগুরা গ্রামে। এই মাগুরা গ্রাম বা ৫ নম্বর, ৬ নম্বর, পাশাপাশি ১ নম্বর সহ আশেপাশের ৭ নম্বর এবং এই যে ২ নম্বর, ৩ নম্বর, এই ইউনিয়নগুলো জুড়ে এই কয়লার খনিটা যেহেতু অবস্থিত, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই কয়লার খনিটা উত্তোলন করা অতীব জরুরি। আসসালামু আলাইকুম, আমি এলাকার পুত্রবধূ। আমি চাই যে পীরগঞ্জ উপজেলার কয়লার খনি যেন উত্তোলন হয়। কয়লার খনি বাংলাদেশের একটা সম্পদ এবং আমি চাই জামাত থেকে এমপিও হলেও পীরগঞ্জ উপজেলার এই কয়লার খনি উত্তোলন হবে এবং আমরা চাই বেকারত্ব দূর হোক। এই কয়লার খনি যখন প্রথমে আসলে, এটা তো আমরা এই হলো ডিপার্টমেন্টে আমরা চাকরি করছি। এই ডিপার্টমেন্টে আমরা চাকরি করছি, প্রথম যাদের জমি আছে এবং তারা চাকরি করতে পারবি, আমরা তখন হলো মাস্টার হলে চাকরি করছি। তখন আমরা এখানে কাজ করছি। এখানে আইসি হলো ৯১ সালে, তখন থেকে আমরা কাজ করছি। ৩ বছর পর্যন্ত এখানে উত্তোলন হচ্ছে। পহেলা যে ৯৩৭ ফুটে যে কয়লা পাওয়া গেছে, প্রথম কয়লাটা আমি ধরছি। আমি যখন কয়লাটা